আমি আপনার মানকে, আপনার শানকে কেমনে বাড়ালাম আপনি জানেন নাকি? ও নবী, হাইসুমা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহর নাম পৃথিবীর যেই প্রান্তে যেইখানে উচ্চারিত হবে, ও নবী আমি আল্লাহর নামের পরে একটি নাম পৃথিবীতে উচ্চারিত হবে, তিনি আপনি মুহাম্মদ, আর কেউ নয়। হাইসুমা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন, নবী যেখানে আমার নাম সেখানে আপনার নাম। দৈনিক 5 বার আপনার উম্মতেরা নামাজ আদায় করার জন্য মসজিদে আজান দিবে, মিনার থেকে আজানের ধ্বনি ভেসে আসবে। নবী দৈনিক 5 বার 5 ওয়াক্ত 5 বার আজানের সঙ্গে প্রথম 4 বাক্যে আমি আল্লাহর একত্ববাদের ঘোষণা হবে, দ্বিতীয় 2 বাক্যে আমার তাওহীদের ঘোষণার পরে তখন আপনার উম্মতেরা মিনার থেকে উচ্চ আওয়াজে তখন আপনার নামের সাক্ষ্য দিবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কি আযানের মধ্যে শব্দ আছে না? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সারা পৃথিবীতে এমন দেশ রয়েছে যে দেশে আযান নিষিদ্ধ ছিল, কিন্তু এখন আল্লাহ তাআলার ফজল এবং করমে এখন সব দেশেই মাইকে আযান হয়। মাইকে আযান হয়, মসজিদের মিনারা থেকে নবীজির নামের ঘোষণা আসে। আমার ভাইয়েরা, এভাবে করে পৃথিবীব্যাপী 5 বার, দৈনিক 5 বার আমার আপনার নবীর নামের সাক্ষ্য মসজিদের মিনারা থেকে হচ্ছে, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে, আনাচে কানাচে থেকে। আবার সময়গুলি আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়েছেন, এই যে আহ্নিক গতি আমরা যেটা হিসাব করি, এমন ভাবে সাজিয়েছেন, পৃথিবীর এমন কোন মুহূর্ত নাই যেই মুহূর্তে পৃথিবীর কোনো না কোনো জায়গায় কোনো অ্যাঙ্গেল থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের ঘোষণা না আসে। কারণ সৌদি আরব যখন, এখন কয়টা বাজে? 9-8টা, 3 ঘন্টা ডিফারেন্স। এভাবে করে মধ্যপ্রাচ্যের মরক্কো যান, আমাদের ভারত, নেপাল, ভুটান, এদিকে যত যাবেন সব জায়গায় কিন্তু 1 মিনিট 2 মিনিট 5 মিনিট করতে করতে 1 ঘন্টা 2 ঘন্টা রাত দিন পরিবর্তন আছে, মানে কম বেশি আছে। তার মানে বোঝা যায় যে এমন কোনো মুহূর্ত নাই যেই মুহূর্তে আমার আপনার নবীর নাম এই আকাশ না শুনে, বাতাসের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর নামের প্রচার না করছে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, ও নবী আমি আল্লাহ আপনার মর্যাদা কেমনে বাড়ালাম আপনি জানেন নাকি? নবী গো, আপনার উম্মতেরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এই নামাজ আদায় করবে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ আদায় করবে নবী আমার জন্য, কিন্তু এই নামাজকে পরিপূর্ণতা দেওয়ার জন্য নামাজের মধ্যে তাশাহুদ আছে না নাই? নামাজের মধ্যে দুরূদ শরীফ আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম করে দিলেন, নামাজ হবে না আল্লাহর জন্য, কিন্তু সেই নামাজটাকে পূর্ণতা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাশাহুদ দিয়ে দিলেন। এই তাশাহুদের মধ্যে নবীর নাম আছে না নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাশাহুদের মধ্যে আমরা নবীর নামের সাক্ষ্য দিচ্ছি, অর্থাৎ নামাজের মধ্যে নবীর নাম, দুরূদ শরীফের মধ্যে নবীর নাম, ইকামতের মধ্যে নবীর নাম, আযানের মধ্যে নবীর নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, এই পৃথিবীতে যতদিন সূর্য উঠবে আর ডুববে, এই শীত পৃথিবীতে শীত যে গ্রীষ্ম আসবে, সময় পার হবে, রাত যে সকাল আসবে, নবী এভাবে করে কিয়ামত পর্যন্ত এমন কোন মুহূর্ত থাকবে না যেই মুহূর্তে আপনি নবীর নাম পৃথিবীর বুকে উচ্চারিত না হবে। সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ তাআলা তার নবীর শানকে, তার নবীর মানকে পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়েছেন। আমরা মানুষ যতই নবীর বিরোধিতা করি না কেন, এতে নবীর শান সামান্যতম কমতি হবে না, কমবে না, বরঞ্চ আমরাই দিন শেষে ঠকে যাব, আমরাই হেরে যাব, জিতে যাবে ইসলাম, আমরাই পেছনে থেকে যাব, আগে চলে যাবে ইসলাম। এই জন্য ভাইরা, ইসলাম যাবেই, ইসলামের সাথী যদি আমরা হতে পারি সেটা আমাদেরই কল্যাণ, ঠিক কিনা? আমাদেরই কল্যাণ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন নিয়ে আসছেন, আর দ্বীনু আন-নাসিহা। দ্বীন হচ্ছে নসিহা, আমাদের জন্য উপদেশ। কোরআন হচ্ছে নসিহা, হাদিস হচ্ছে আমাদের জন্য উপদেশ, নসিহা। এই নসিহা যদি আমরা গ্রহণ করি, আমাদের 14 গোষ্ঠীর কপাল ভালো। আর এই নসিহাত থেকে যদি আমরা দূরে থাকি, নিজে ধ্বংস হব, আমার পরিবারবর্গ সকলেই ধ্বংসের মধ্যে নিপতিত হবে। এই জন্য ধ্বংসের হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে কোরআনের ছায়া চলে আসতে হবে, ঠিক কিনা? এখন তো স্লোগান চলে, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। না, আমি বলি আল কোরআনের আলো অন্তরে জ্বালো। নিজের অন্তরে আগে কোরআনের আলো জ্বালাও। নিজের ভিতরে কোরআন নাই, কোরআনের শিক্ষা নাই, কোরআনের আমল নাই, ঘরে ঘরে পরে জ্বালান। আগে নিজের মধ্যে কোরআনের বাতি জ্বালানোর দরকার আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, নবী আপনি
আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, ভয় করার কোনো কারণ নাই। ও নবী, আমি আপনাকে কেমন মর্যাদা দিলাম আপনি জানেন নাকি? এই পৃথিবীতে আমি 104খানা আসমানি কিতাব অবতীর্ণ করেছি। 104খানা কিতাবের মধ্যে 104খানা কিতাবের মধ্যে আপনার নামের আগাম ঘোষণা আমি দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। আপনার পূর্বে আমি লক্ষাধিক নবী রাসূলদেরকে পৃথিবীতে পাঠিয়েছি, শুধুমাত্র আপনি যাবেন আপনার যাওয়ার ফিল্ড তৈরি করার জন্য। আল্লাহু আকবার। নবীজি খালি ময়দানে আসবেন না, ফাঁকা ময়দানে তিনি গুলি ছড়াবেন না। এই জন্য রব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল পৃথিবীর বুকে, পৃথিবীর এই জমিনে পাঠিয়েছেন। নবীজি আসবেন তার আগমনের জন্য, ফিল্ড তৈরি করার জন্য পাঠিয়েছেন। আমার ভাইরা, 104খানা কিতাবের মধ্যে নবীর নামের ঘোষণা আছে না নাই? মক্কা মদিনার ইহুদিরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে চাইতো না। মানতে চাইতো না মানে হলো ঈর্ষান্বিত হয়ে তারা মানতে চাইতো না। কারণ ইহুদিরা চাইছিল যে শেষ নবী হবে আমাদের দল, মানে আমাদের মধ্যে, আমাদের ইহুদিদের জাতিদের মধ্যে বনি ইসরাইল থেকে আসবে শেষ নবী। কিন্তু সেটা যখন না হয়ে এটা কুরাইশদের মধ্য থেকে আসলো, সেটা তাদের সহ্য হলো না। তখন তারা নবীর বিভিন্ন বিরোধিতা করা শুরু করে দিল, বিভিন্ন ধরনের অপপ্রচার তারা করতে লাগলো।